আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো নির্বাচন উপলক্ষে বাড়িতে আসছি। আসার পরে দেখতেছি আমাদের বাড়ির দক্ষিণ পাশে ডাটা বুনেছে আর ঘাস, গরুর জন্য যে ঘাস, তো সেইখানে সার বুনছি আমি। সেখানে সার বুনচ্ছি যাতে এগুলো দ্রুত বড় হয়, কারণ গরুর ঘাস শেষের দিকে শেষ হয়ে গেছে। এখন গরুর খাবারে খুব সংকট, এই কারণে সার দিতেছি আবার বেশি করে। ওই কর্নারে অল্প কিছু ঘাস আছে বড়, আর এই যে নিচে দেখতেছেন সব ছোট ছোট ঘাস। এখন গরুর খাবারেও খুব কম পড়ে গেছে শর্ট। এই যে এই কিনার দিয়ে কিছু খুব এই কিনার দিয়ে অল্প কিছু ঘাস আছে। তো সার হচ্ছে ইউরিয়া সার দিতেছি বেশি করে, দেওয়ার পরে এখানে সেচ দেওয়া হবে, মোটরে পানি দেওয়া হবে, মোটর দিয়ে সেচ দেবো। দেওয়ার পরে এটা ধরে 1 সপ্তাহ 15 দিনের ভিতরে আবার ঘাস বড় হয়ে যাবে, উপযুক্ত হয়ে যাবে, গরুর খাওয়ানোর মতো উপযুক্ত ঘাস হয়ে যাবে। কারণ এটা হচ্ছে ভালো জাতের ঘাস, ভালো মানের। এইটা যে আপনার এর গুঁড়া এনে যদি লাগান তবে এই ঘাসটা হয়। আর একটা জাত আছে হচ্ছে আপনার যে বীজ পাওয়া যায়, ওটা এনে বুনইলে হয় ওই জাতটা। ওইটাই হচ্ছে আপনার একবার কাটলে পরবর্তীতে আর হয় না। এই কারণে ঘাসের জাতটাও খুব ভালো। তো সার দিচ্ছি আমি, দেওয়ার পরে সব জায়গায় সার বোনার পরে সেচ দিব। মোটর আছে, মোটরে পানি দিয়ে সেচ দিব, ঠিক আছে। আর এই পাশে রসুন, আমার ঘাসের পরে রসুন লাগানো হয়েছে। রসুন মাশাআল্লাহ খুব ভালো হয়েছে আল্লাহর রহমতে। এই সিজনে কাইতেন বা এই শীতের সিজনে যে ফসলই হোক, সব ফসলই মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আল্লাহ এবার ফসল সব ভালো দিছেন। এবার মাঠে ধরেন আপনার ধইনা আছে, খেসারি, কলাই, তারপরে কালিজিরা, তারপর অনেকে রসুন লাগিয়েছেন। যে ফসলই যেই লাগা খুব ফলন ভালো হয়েছে মাশাআল্লাহ। আমাদের এখানে যে ঘাসের এই পাড়ে লাইন দিয়ে কিছু এখান থেকেই লাগানো হয়েছে আপনার যে বেগুন গাছের গোড়ে দিয়েও সার দিয়ে দিতেছি। সার দিয়ে পানি দেওয়ার পরে এটা দ্রুত বেড়ে ওঠে এবং ফুল আসলেই বেগুন ধর আসবে। এখান দিয়েও দিয়ে দিতেছি, আব্বু বলতেছে এখান দিয়েও দিয়ে সেচ দিলে দ্রুত গাছটা বড় হইলেই ফুল আসবে। এর পুরো এখান দিয়ে লাইন দিয়ে বেগুন গাছ লাগানো হয়েছে, ডাঁটা শাকের সাইড দিয়ে এবং ঘাসের ভুঁড়ি সাইড দিয়ে। ওদিকে কিছু আপনার মরিচ গাছ আছে। তো একটা বাড়ির পাশে কিছু শাক সবজি, বেগুন বা মরিচ কিছু আবাদ করলে বা চাষ করলে একটা সংসারে টুকিটাকি খরচ বা প্রয়োজনীয়তা মেটে, ঠিক আছে। আর আমাদের এখানে এরকমের জায়গা অনেক আছে, বা আমাদের এখানে এগুলো চাষ করতে তেমন একটা অসুবিধা হয় না। অনেক যদি নিজেদের প্রয়োজন মেটানোর শাকসবজি এখান থেকে করা যায়, প্রয়োজন মেটানো যায়। তো আমার চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।